কাছে যাইতাম, কোথায় যেতাম, আমাকে কে দিত 5 টাকা? আমার নিজের ভাই ব্রাদাররা আমাকে 5 টাকা দিয়ে সহযোগিতা করতে পারে নাই। তো সেই জায়গায় আজকে আমার দেশবাসীরা সবাই আছি বিদায় আজকে আমরা শান্তিভাবে একটু নিঃশ্বাস নিচ্ছি। ওর মায়া কান্না করতে করতে ওর মায়ের কলিজায় কিছু নেই, ওর মায়ের কোলে চোখের পানির মনে হয় শুকিয়ে গেছে। তখন যখনই আসি তখনই সে কান্না করে। একটা মানুষ কত কান্না করতে পারে? ছোট্ট এই বাচ্চা মরিয়ম, ওর হেমানজিওমা টিউমার এখানে, এই যে বাবা দেখাও, এখানে এই যে গলাটা ফোলা, ওর জিহ্বার অবস্থা একদমই ভালো না। মা জিহ্বাটা একটু দেখাও। এই যে দেখেন জিহ্বাটা কিভাবে, এটাকে বলে রক্তনালী টিউমার। এই বাচ্চাটা একটু পানি পর্যন্ত খেতে পারে না, খাবার খেতে পারে না। আসলে ওরে বাঁচাবার জন্য আমরা এগিয়ে আসছি, অসংখ্য ভিডিও তৈরি করতেছি। বাংলাদেশে ওর কোনো চিকিৎসা নাই, ওর উন্নত চিকিৎসার জন্য নিতে হবে চায়নার বেইজিং জিন্দু চিলড্রেন্স হসপিটাল, এবং সেখানে অপারেশনের জন্য প্রয়োজন 22 লক্ষ টাকা। এই 22 লক্ষ টাকা জোগাতে হলে আসলে মানে এখানে কিন্তু ওর বাবার কোনো সামর্থ্য নাই। ওর বাবা এর আগে এই যে হাতে পেছে ফাইলগুলো দেখতেছেন, ইন্ডিয়াতে 4বার নিয়েছে এবং 2বার অপারেশন করছে, 2বার আইসিইউতে ছিল এই ছোট্ট বাচ্চাটা। ওর বাবার অটোরিকশা ছিল 3টা, সেগুলো বিক্রি করে দিছে। এরপরে ওর বাবার যে সহায় সম্পত্তি ছিল সেগুলোও কিছু কিছু বিক্রি করে একদম শেষ, এখন ভিটে বাড়িটুকু আছে। এরপর আপনারা মানে সাহস দিয়েছিলেন যে এই বাচ্চাটাকে বিদেশে নেওয়ার জন্য, ওরে বাঁচাবার জন্য আপনারা এগিয়ে আসছেন বলেই আজকে ওর মা স্বপ্ন দেখে এই বাচ্চাটাকে সুস্থ করার, এবং এই ছোট্ট বাচ্চাটা সুস্থ হয়ে ওর বাবা মায়ের কোলে বেঁচে থাকবে ইনশাল্লাহ। আসলে আমি আমার জায়গা থেকে আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যদি 1টা টাকা সাহায্য করতে পারেন, 1টা টাকা ওর বাবা মাকে সাহায্য পাঠান এই ছোট্ট বাচ্চাটার জন্য। আসলে বলতে কি, আপনার কাছে 5 টাকা মনে হইতে পারে, আপনার কাছে 10 টাকা মনে হইতে পারে, কিন্তু আপনার কাছে 1 টাকা খুব সামান্য মনে হইতে পারে। কিন্তু আপনার 1 টাকায় ছোট্ট এই বাচ্চাটা বেঁচে থাকার স্বপ্ন দেখে। এখন যদি আপনার কেউ আপনার মেয়ে মনে করে, আপনার ছোট বোন মনে করে, কিংবা আপনার ফ্যামিলির একটা সদস্য মনে করে আপনি এই বাচ্চাটাকে বাঁচাইতে আগাই আসেন, ওর মায়া কান্না করতে করতে ওর মায়ের কলিজায় কিছু নেই, ওর মায়ের কোলে চোখের পানির মনে হয় শুকিয়ে গেছে। এমন একটা অবস্থা, কারণ যখনই আসি তখনই সে কান্না করে। একটা মানুষ কত কান্না করতে পারে? আসলে আমি বলবো যে আপনি আপনার জায়গা থেকে যদি পারেন আপনি 1টা টাকা সাহায্য পাঠান। আপনি তো আসলে অসংখ্য ভিডিও তৈরি করছেন, আপনার কি এই দেশবাসীর মানে দেশবাসীকে বা এই যে প্রবাসী যে ভাই বোনেরা আছে তাদের মানে তাদের উপলক্ষে কি আপনার কিছু বলার আছে? অবশ্যই বলার আছে, কারণ আমার দেশবাসী আছে বিদায় আমাদের মতন অসহায় মারা এখনো বেঁচে আছে, নিঃশ্বাস নিচ্ছে। কারণ আমার তো সেই তৌফিকটা নেই যে আমি আমার মেয়েকে 5টা টাকা দিয়ে ট্রিটমেন্ট করাবো, কিন্তু আজকে আমার দেশবাসী প্রবাসীর আছে বিদায়, আজকে ওনার আছে বিদায় আমি আজকে শ্বাস প্রশ্বাস নিচ্ছি। আমার এই মাসুম বাচ্চাটাকে বাঁচার জন্য আমি আগায় আসতে পারতেছি এবং আমি নিঃশ্বাসটাও নিতে পারতেছি। না হলে আমি কার কাছে যাইতাম, কোথায় যেতাম, আমাকে কে দিত 5 টাকা? আমার নিজের ভাই ব্রাদাররা আমাকে 5 টাকা দিয়ে সহযোগিতা করতে পারে নাই। তো সেই জায়গায় আজকে আমার দেশবাসীরা সবাই আছি বিদায় আজকে আমরা শান্তিভাবে একটু নিঃশ্বাস নিচ্ছি। যাক, আমার বাচ্চার জন্য আমি দিতে পারতেছি না, কি হয়েছে, আমার পাশে তো আমার মা বাবারা আছে, আমার ভাই বোনরা আছে, নিজের না হোক যেগুলো আছে নিজের চেয়েও বেশি। তো আজকে নিজের রক্তরাই খবর নিচ্ছে, আজকে ওনারা আমার খবর নিচ্ছে, আমার মেয়ের খবর নিচ্ছে। যেমন সকালেও মানুষ ভাই একটা ফোন দিয়ে কান্না করতেছে, আপু আপনি মেয়ের জন্য টেনশন করিয়েন না, আল্লাহ রহমত করবে, আমরা আছি, আমরা যে যতটুকু পারি আমরা সহযোগিতা করবো, আপু আপনি টেনশন করবেন না, আপনি আল্লাহকে বলুন। তো আমি আল্লাহকে তো সবসময় বলতেছি আমার এই মাসুম বাচ্চাটাকে সুস্থ সবল করে দেয়, যেই পারে 5 টাকা 10 টাকা করে আমার বাচ্চাটাকে একটু সহযোগিতা করুক, আমি যেমন আমার বাচ্চাটা জীবনটা নতুনভাবে ফিরে দিতে পারি। আচ্ছা, অনুরোধ করে বলতেছি আমার এই মাসুম বাচ্চাটাকে নিয়ে আপনারা আমাকে 10টা টাকা হোক 5টা টাকা হোক আমার বাচ্চার দিকে তাকাই, আপনারা যদি আমাকে ভিক্ষা দেন আমি সেই ভিক্ষার উছিলা হলো আমার বাচ্চাটাকে আমি বাঁচানোর চেষ্টা করব। আপনারা সবাই আমার পাশে এসে দাঁড়ান।